এবারে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা সকলেই জানেন যে বিশ্ব মঞ্চে পাকিস্তানের কার্যকলাপ সেটি তুলে ধরতে ভারতের থেকে 7টি দল নির্বাচন করা হয়েছে কেন্দ্রের তরফে, এবং সেখানেই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। এবং সেখানেই কিন্তু আজ কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখতে পাচ্ছেন, তিনি সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কলকাতা বিমানবন্দরের ছবি ঠিক সরাসরি আমরা তুলে ধরছি। আবারও জানাবো, বিশ্ব কার্যকলাপ তুলে ধরতে 7টি যেই দলকে নমিনেট করা হয়েছে ভারতের, সেই 7টি দলের মধ্যে তৃণমূলের তরফ থেকে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বর্তমানে রয়েছেন কলকাতা বিমানবন্দরে। যেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, এই যে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন বিশ্বমঞ্চে পাকিস্তানের কার্যকলাপ সম্পর্কে সেই তুলে ধরতে, কি বলবে? একদমই তাই। দেখো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে অখণ্ড ভারত বা এক ভারত, বা যদি বলা যায় এক ভারতের মধ্যে একতা, ঐক্য, সেটা তুলে ধরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা যেতে পারে পেহেলগাঁও হামলার পর যেভাবে পাকিস্তান নির্বিচারে পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনা নিহত, এবং তারপরে ভারতে যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুর করার আগে ভারত সরকার যেটা নিয়েছে তা হচ্ছে সর্বদলীয় বৈঠক, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের সমর্থন। এবার তারপরে অপারেশন সিন্দুর সফলভাবে করার পর আমরা দেখেছি জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করার পর সেই বিষয়, অর্থাৎ পাকিস্তান যে জঙ্গিদের মদত দিয়েছে তা তুলে ধরার জন্য অখণ্ড ভারত বা ভারতের যে ঐক্য তা দেখানো কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর সেই কারণে বিশেষ করে বাছাই করা হয়েছে যে সর্বদল সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশ্ব মঞ্চে যাবেন, বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, পাকিস্তানের জঙ্গিদের মদত দেয় তা তুলে ধরা হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে শুধুমাত্র যে শাসক দল বিজেপি বা তাদের জোর সঙ্গে নয়, বিরোধী সাংসদরাও রয়েছেন। তুমি দেখো, কংগ্রেসের পক্ষ থেকে শশী থারুর রয়েছেন, একাধিক নেতা রয়েছেন। এবং যদি বলা হয় তৃণমূলের পক্ষ থেকে প্রথমে ইউসুফ পাঠানকে সিলেক্ট করা হয়েছিল, যদিও পরবর্তী তিনি সরে দাঁড়ান। এবং শেষ মুহূর্তে বলা যেতে পারে এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি যাচ্ছেন, এবং সেই দলে যোগ দিতে আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার যে বিদেশ সফর, বিশেষ করে বিশ্ব মঞ্চে ভারতকে তুলে ধরা বা পাকিস্তানকে কোণঠাসা করা, যে পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে কয়েক দশক ধরে, তা কিন্তু বিশ্ব মঞ্চে, যদিও বিশ্বমঞ্চ খুব ভালো করে জানে, কিন্তু এই যে সর্বদলের পক্ষ থেকে জানানো বা যে বললাম ঐক্য ভারতের মাধ্যমে যে তুলে ধরা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাই কিন্তু দেখা যাচ্ছে। আর সেখানে সমস্ত রাজনৈতিক দল বলা যেতে পারে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এখন দেখা যাক পরবর্তীতে আর কোন কোন দেশে যেতে পারেন, সেটাই এখন দেখার। একদম, অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।